আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফুটবল 2025 এর কনফার্ম 3টি চেঞ্জ বা আপডেট নিয়ে, যেটা অলরেডি কোনামি আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। এটা একদম অফিসিয়াল অথেন্টিক নিউজ। আমরা সবার প্রথমে আলোচনা করব ডেইলি গেমের শিডিউল যেটা ছিল ওইটা নিয়ে। তারপরে আলোচনা করব ফ্রি স্পেস রিকোয়ার্ড, মূলত হইতেছে আপনার যে আপনার ফোনে কতটুকু জায়গা প্রয়োজন গেমটা ডাউনলোড দেওয়ার জন্য। তারপরের বিষয় হইতেছে লার্জ স্কেল মেনটেনেন্সটা কতদিন চলবে, কি থাকবে না থাকবে টোটাল। তো এই তিনটা টপিক নিয়ে আমরা ধারাবাহিক আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এই তিনটা অফিসিয়াল নিউজ কনফার্ম হওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করবেন, কারণ আগামী 4-5 দিনের যত অথেন্টিক নিউজ আছে সবগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবার প্রথমে আমরা আলোচনা করি ডেইলি গেম শিডিউল নিয়ে। কোনামি অলরেডি আমাদের নোটিফিকেশন বক্সে একটা মেইল পাঠাইছে এইরকম যে ডেইলি গেম শিডিউলটা আমাদের গেমের মধ্যে আর থাকছে না। ডেইলি গেমের যে একটা ইভেন্ট আসছিল, এই ইভেন্ট থেকে কিন্তু আমরা অনেক ভালো প্লেয়ার পাইছি। কস্টা কাটরা পাইছি, ম্যারাডোনা পাইছি, নেইমার পাইছি, বা অন্যান্য আরও অনেক ভালো প্লেয়ার আসছিল। আসলে এরকম একটা ইভেন্ট আমরা সবসময় প্রত্যাশা করি গেম থেকে। তো একদম ফ্রিতে একদম ইজি মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা অনেকগুলো আইটেম পাইছি। বিগত 8 থেকে 9 মাস আমাদের গেমে এই ইভেন্টটা কিন্তু চালু আসিল, কিন্তু কোনামি এই মুহূর্তে আমাদেরকে অফিসিয়ালি ওরা নিউজ দিছে যে আমাদের ভার্সন 4.0.0 আপডেটের পরে ডেইলি গেমের যে ইভেন্ট আসিল এই ইভেন্টটা আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে। এই ইভেন্টটা আর আমাদের গেমের মধ্যে থাকছে না। কারা কারা ডেইলি গেমের ইভেন্টটা মিস করবেন আর কে এই ডেইলি গেমের মিশন কমপ্লিট করতে পারেন নাই বা 1-2টা প্লেয়ার পান নাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা আলোচনা করি ফ্রি স্পেস রিকোয়ার্ড। এটা হইতেছে মূলত যে আপনি আপনার ফোনে আপডেট দেওয়ার জন্য, গেমটারে আপডেট দেওয়ার জন্য কতটুকু জায়গা প্রয়োজন হবে, কতটুকু জায়গা থাকলেই আপনি আপনার ফোনে গেমটারে আপডেট দিতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে কোনামি আমাদেরকে জানাই দিছে যে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনার ফোনে কমপক্ষে 2.2 জিবি স্পেস খালি রাখা লাগবে আপনার ফোনে, না হয়তো আপনি পারবেন না আপডেট দিতে গেমটারে। কারণ এই গেমের সাইজটা কতটুকু হবে ওরা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমাদেরকে জানাই দিছে। আর যারা আইওএসও বা আইফোন ইউজার আছেন তারা আপনাদের ফোনে রাখতে হবে 2.8 জিবি স্পেস খালি। মানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে আপনি যদি আমাদের গেমটা আপডেট দিতে চান তাহলে আপনার ফোনে স্পেস প্রয়োজন। অ্যান্ড্রয়েড হইলে 2.2 জিবি আর আইওএসও হলে 2.8 জিবি। আর একটা ব্যাপার আপনাদেরকে আমরা ক্লিয়ার করি, কারণ হইতেছে এরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা দিছে, মানে ধারণা দিছে, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার ফোনে এর থেকে আরও বেশি পরিমাণ স্পেস খালি রাখার জন্য। কারণ অনেক সময় হয়তো পারে গ্লিচের কারণে বা অন্যান্য কারণে এই গেমের সাইজটা অনেক বেশি হইতে পারে আপডেটের পরে। সো আমরা কোনো রিস্ক নিব না, আমাদের ফোনের স্পেসগুলো আমরা খালি রাখবো অবশ্যই। আর এই যে একটা শিডিউল দেখাচ্ছি আপনাদেরকে, মানে আপনারা কোন ফোনে কোন ডিভাইসে এই গেমটা খেলতে পারবেন। অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই আমার ফোনে এই গেমটা ডাউনলোড হয় না। মূলত এই যে আপনার ফোনে এই গেমটা কিন্তু সাপোর্ট করে না। তো এই লিস্টে দেখতে পারতেছেন আপনারা কোন ফোনে এই গেমটা ডাউনলোড দিতে পারবেন, কতটুকু ক্যাপাবিলিটি থাকলেই আপনার ফোনে গেমটা ডাউনলোড হবে বা আপডেট হবে। তারপরে আমরা আলোচনা করব একটা বিশাল ব্যাপার নিয়ে, যেটা হইতেছে লার্জ স্কেল মেনটেনেন্স। আমাদের যে ভার্সন 4.0.0 আপডেটটা আসতেছে আরও 5 দিন পরে বা 4 দিন পরে, এটার নাম দেওয়া হয়েছে লার্জ স্কেল মেনটেনেন্স। আমরা মূলত কোনামি কিন্তু এই জায়গায় আমাদেরকে একটা জিনিস সারপ্রাইজ করছে। এইরকম আমরা আগ থেকে যারা গেম খেলি আমরা জানি যে আমাদের আপডেটটা 2 দিন, 3 দিন, 4 দিন অথবা 5 দিন পর্যন্ত টাইম নিয়ে ওরা আপডেট করতো বা ওরা মেনটেনেন্সটা কমপ্লিট করতো। কিন্তু কোনামি আমাদেরকে অফিসিয়াল নিউজ জানাইছে এইটা যে আগামী 11 নয়, এই মাসের 11 তারিখ আমাদের গেমটা ক্লোজ হবে, মানে গেমটা আপডেটের কাজ শুরু হবে আর শেষ হবে 12 নয়, মানে 12 তারিখ। শুধুমাত্র একদিনের মতো টাইম নিছে ওরা। বুধবারে আমাদের গেমটা কিন্তু মেনটেন্সের মধ্যে চলে যাবে। আর বৃহস্পতিবারে 2টার পরে বা 2:30টার দিকে আমাদের গেমটা কিন্তু ব্যাক আসবে। আমরা তার ভিতরে আপডেটটা কমপ্লিট করে নেব, তারপরে কিন্তু আমরা গেমে লগ ইন করতে পারবো। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, কারণ অনেক বেশি টাইম ওরা নিচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যে মেনটেন্সটা কমপ্লিট হচ্ছে। আরও 2-3টা বিষয়ে আলোচনা করি, ভিডিওটা একটু লম্বা হইতেছে। আশা করি আপনাদের কাছে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদের কাছে ভালো লাগার কথা। আমরা জানি অলরেডি আরেকটা আপডেট নিউজ আমাদেরকে জানাইছে গেম, যে কন্ট্রাক্ট রিনিউয়াল যেগুলো আছে এইগুলা কিন্তু আর প্রয়োজন হবে না। আপনার কাছে যে কার্ডগুলা
কন্ট্যাক্ট চলে গেছিলো, যেইগুলো মানে এক্সপায়ার হয়ে গেছিলো, এইগুলা আপডেটের পরে অটোমেটিক্যালি রিকন্ট্যাক্ট হয়ে যাবে। কোনো প্রকার জিপি, কোনো প্রকার গোল্ড, কোনো কিছু প্রয়োজন নেই, এগুলা অটো হয়ে যাবে। আর পরবর্তীতেও এগুলা আর মানে এক্সপায়ার হবে না। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, ফ্রি প্লেয়ার প্রোগ্রেশন, আমরা কিন্তু আমাদের যে প্লেয়ারের যে প্রোগ্রেশন আসিল রিস্টার্ট করতাম, আমরা ওইগুলা করতে গেলে আমাদের অনেকগুলা জিপির প্রয়োজন হইতো। মাঝে মাঝে কোনামি আমাদেরকে ফ্রি মানে চান্স দিত, প্রত্যেক মাসে একবার বা এরকম একটা ইভেন্ট আসতো, যে ইভেন্ট থেকে আমরা একদম ফ্রিলি প্লেয়ার প্রোগ্রেশনটারে রিসেট করতে পারতাম। কোনামি কনফার্ম করছে যে আপনাদের চাওয়া হচ্ছে এইরকম, যে আমরা যেন আমাদের প্লেয়ারগুলার যে প্রোগ্রেশন আছে এগুলো ফ্রিতে রিস্টার্ট করতে পারি। এই জন্য কোনামি কনফার্ম জানাইছে যে আপডেটের পর থেকে আপনার প্লেয়ারকে আপনি 1000 বার ফ্রি প্রোগ্রেশন রিস্টার্ট করতে পারবেন, কোনো প্রকার গোল্ড জিপি কোনো কিছু প্রয়োজন হবে না। এই হইতেছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি টোটাল একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই আপডেট সম্পর্কে আপনার কী কী ধারণা থাকা প্রয়োজন, কোন কোন বিষয় সম্পর্কে আপনার মানে ধারণা থাকা প্রয়োজন, কোন কোন ব্যাপার চেঞ্জ হইতেছে, একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসতেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।